রতন খুব খুশি। সে গেছিল জমিদার বাবুর বাড়িতে ভোজ খেতে। জমিদার বাবু ভোজ খাওয়ার পর প্রত্যেকের হাতে একটা কিছু না কিছু মস্ত বড় উপহার দিয়েছে। তার ভাগে পড়েছিল একটা ছাগল। সে ছাগল নিয়ে বাড়ি চলল খুব আনন্দে, এবং পথের মধ্যে সে একটুখানি বিশ্রাম নিয়ে নিল। আর ভাবতে ভাবতে চললো বাড়ি গিয়ে সে ছাগলের দুধ বেচবে, তাতে তার দারিদ্রটা কিছু মিটবে। কিন্তু সেই সময় জঙ্গলের ধারে তিনটে ঠকবাজ দাঁড়িয়েছিল। তারা ভাবলো এই সরল সিধে লোকটার থেকে কি করে ছাগলটাকে হাতানো যায়। বন্ধুরা ওই কথাই রইলো, আমরা লোকটাকে বোকা বানিয়ে ছাগলটা হাতিয়ে নেবো। পচা, তুই আগে যা। ও দাদা শুনছেন? এই হাট হাট তাড়াতাড়ি চ, হাট হাট হাট। আরে ও দাদা, কিছু মনে করবেন না, আপনার সাথে যে গাধাটা আছে গাধাটা কিন্তু খুবই খারাপ জাতের, আপনার কিন্তু কাজে আসবেন, এটাকে বরং বেচে দিন। না মানে আমার কাছে অনেকগুলো গাধা এক সময় ছিল তো, তাই আপনাকে দেখে মনে হলো বলি, তাই বললাম। আরে মশাই, আপনার চোখ খারাপ না মাথা খারাপ? এই দিনের বেলায় চোখে কম দেখছেন, একটা ছাগলকে গাধা বলছেন? এখনো তো বলছি ওটা গাধা, ছাগল নয়। জানতো মশাই, নিজে যান এখান থেকে। রতন একটু হনহন করে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো এটাকে গাধা বললো কেন লোক। আচ্ছা, পাগল লোকের পাল্লায় পড়েছিলাম, ছাগলটাকে বলছে গাধা। বেশ কিছুটা পথ এগোতে ভেড়াটা কত করে নিল? বেশ ভালো ভেড়া তো, দেখতে বেশ চমৎকার। কি ভালো ভেড়াটা দেখতে। কি কি বললো লোকটা? ভেড়া? আজ তো একটা ছাগলকে কি করে ভেড়া বলে লোক? দাদা, ভেড়াটা কত নিল? খুব সুন্দর দেখতে তো ভেড়াটা। আরে এটা তো ছাগল। কেন ঠাট্টা করছেন? এটা তো ছাগল নয়, ভেড়া। আচ্ছা চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। দুটো লোক ভুলভাল বকছে। আচ্ছা ছাগলটাই কোনো জাদুকরি না তো? আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। এইভাবে রতন চলতে লাগলো, তার মাথার মধ্যে নানা চিন্তা হতে লাগলো। এই সময় একজন পথিক তাকে বলল, আরে ও দাদা, শিগগির হরিণটাকে ছেড়ে দিন, রাজা সৈনিকের চোখে পড়লে এক্ষুনি কারাগারে পুরে দেবে। কি ভুলভাল বকছেন? এটা তো ছাগল, হরিণ ওসব ঠাট্টাই আর কি রাজা সৈনিকের সামনে চলবে না। এই গতকালই রাজা সৈনিক একজনকে ধরে কারাগারে পুড়েছে হরিণ চুরির জন্য। কি জানি বাবা, এই ছাগলটা মনে হয় ভুতুরে ছাগল। এক একজন এক এক রকম বলছে। তার থেকে এই ছাগলটাকে এখানেই রেখে দিই, একে নিয়ে যাব না। এই ভুতুরে ছাগলটাকে জঙ্গলে রেখে দিয়ে পালাই। ওরে বাবা, এ নিশ্চয়ই ভুতুরে ছাগল, আমি পালাই এখান। বন্ধুগণ, এবার সবাই বেরিয়ে এসো গাছের আড়াল থেকে। এবার এই পাঁঠাটাকে রান্নার ব্যবস্থা করতে হবে, জমিয়ে মাংস ভাত খাবো আজকে। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পাওয়া গেল আমাদের চারপাশে যে ঢপবাজ আর ঢকবাজ থাকে তাদের থেকে সবসময় সাবধানে থাকবে। বন্ধুরা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আমার ভীষণ প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা।